আপনার প্রথম প্রশ্নটি হলো, নিম গাছ মূলত কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? এ জ্বর, বি ত্বকের রোগ, সি হার্টের সমস্যা, ডি পেটের ব্যথা। আপনার উত্তরটি সঠিক, বি ত্বকের রোগ। আপনার পরের প্রশ্নটি হলো, তুলসী গাছ কিসের জন্য বিখ্যাত? এ শ্বাসযন্ত্রের সংক্রমণ, বি রক্তচাপ নিয়ন্ত্রণ, সি হাড়ের মজবুতকরণ, ডি চুলের বৃদ্ধি। আপনার উত্তরটি সঠিক, এ শ্বাসযন্ত্রের সংক্রমণ। আপনার পরের প্রশ্নটি হলো, অশ্বগন্ধা গাছ কিসের জন্য উপকারী? এ ডায়াবেটিস নিয়ন্ত্রণ, বি মানসিক চাপ কমানো, সি হজম শক্তি বৃদ্ধি, ডি চর্মরোগ নিরাময়। আপনার উত্তরটি সঠিক, এ ডায়াবেটিস নিয়ন্ত্রণ। আপনার পরের প্রশ্নটি হলো, হলুদ গাছ কোন সমস্যার জন্য বিশেষভাবে কার্যকর? এ ক্ষত নিরাময়, বি চোখের সমস্যা, সি দাঁতের ক্ষয়, ডি হরমোন ভারসাম্য। আপনার উত্তরটি সঠিক, এ ক্ষত নিরাময়। আপনার পরের প্রশ্নটি হলো, আমলকি গাছ কিসের জন্য ভালো উৎস? এ প্রোটিন, বি ভিটামিন সি, সি আয়রন, ডি ক্যালসিয়াম। আপনার উত্তরটি সঠিক, বি ভিটামিন সি। আপনার পরের প্রশ্নটি হলো, আদা গাছ সাধারণত কী রোগের জন্য ব্যবহৃত হয়? এ বমিভাব, বি কিডনির পাথর, সি দৃষ্টিশক্তি, ডি সর্দি কাশি। আপনার উত্তরটি সঠিক, এ বমিভাব। আপনার পরের প্রশ্নটি হলো, মধুমালতী গাছ মূলত কোন সমস্যার সমাধান করে? এ দাঁতের সমস্যা, বি কৃমিরোগ, সি রক্তচাপ, ডি অনিদ্রা। আপনার উত্তরটি সঠিক, বি কৃমিরোগ। আপনার পরের প্রশ্নটি হলো, শতমূলী গাছ কোন রোগের চিকিৎসায় কার্যকর? এ কিডনির সমস্যা, বি নারীদের হরমোন সমস্যা, সি শ্বাসযন্ত্রের সংক্রমণ, ডি জ্বর। আপনার উত্তরটি সঠিক, নারীদের হরমোন সমস্যা। আপনার পরের প্রশ্নটি হলো, পাথরকুচি গাছ কী রোগের জন্য ব্যবহার করা হয়? এ হার্টের সমস্যা, বি কিডনির পাথর, সি ত্বকের দাগ, ডি জ্বর। আপনার উত্তরটি সঠিক, বি কিডনির পাথর। আপনার পরের প্রশ্নটি হলো, বেল গাছ মূলত কোন রোগের কার্যকর? এ আমাশয়, বি মাথা ব্যথা, সি ঘাড়ের ব্যথা, ডি চোখের দৃষ্টিশক্তি। আপনার উত্তরটি সঠিক, এ আমাশয়।